আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন খেতে খামারের কিছু গাছ। এখন আমি আপনারা দেখাচ্ছি টমেটো গাছ, বুঝছেন। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরাটাই দেখে যাবেন, কারণ খেতে খামারের জিনিস দেখলে অবশ্যই সবারই ভালো লাগে, সবারই ফুর্তি লাগে, সবাই মানে খেতে খামারেতে ঘুরতে, চাষ কীভাবে করে সবাই দেখতে চায়। তাই আমিও চাচ্ছি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য। আপনারা অবশ্যই ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত দেখা যাবেন, আপনাদের কাছে এটা আমি আশা করি। সম্মানিত, এই যে আপনারা এখন টমেটো গাছ দেখেছেন, এই যে এটা হলো কুমটা গাছ, কেউ বলে লাউ, কেউ বলে মিষ্টি কুমটা। এই যে আমরা মিষ্টি কুমটা বলে দেখে থাকি। এটা মিষ্টি কুমটা ফুলটি অনেক জুস লাগতেছে, ভালো লাগতেছে। এটা গাছটা মানে ক্ষেত শেষ হয়ে পর্যায়ে, এটা তো বর্ষাকালের জন্য, এটা শীতকালের জন্য নয়, এটা বর্ষাকালের জন্য। এই যে এই পাশে লাউ লাগাইতেছে আমার চাচাই। বর্তমানে অনেক কিছু আমি আপনাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো, বুঝছেন। আপনারা ভিডিওটা টানবেন না, অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা পুরাটা দেখার জন্য চেষ্টা করবেন। এই যে বর্তমানে খালি লাগাইছে, টমেটো গাছ লাগাই রাখছে, মানে টমেটো হইবে আরও 1 মাস লাগবে, 1 মাসের মতন লেগে যাবে আবার টমেটো। যে এগুলো হলো কবি। বর্তমানের বাজারে কবি অনেক সস্তা আমাদের এখানে, মানে 10 টাকা 5 টাকা কেজিতে, মানে 20 টাকা হলে 6-7 টাকা করে নেওয়া যায়। মানে একবারে নানা অনেক জায়গায় দাম হলো, আমাদের এখানে একবারে সস্তা। অনেক বিঘা জমিন করেছেন, মানে দেখেন কবি ক্ষেত অনেক বড়। এখান থেকে কবি বেশি নেয় নাই, বর্তমানে খালি বড় হয়ে হইতেছে। এই যে আরেক জায়গায় কবি মানে খাসাতে কাইটটা মানে লয়েছে, কেটে কেটে নিয়েছে। কালকে সকালে মনে হয় বাজারে নিয়ে বিক্রিও করবে, ভোর সকালে নিয়ে বিক্রি করবে। খুব সুন্দর, আমার কাছে জোশ লাগতেছে। এই যে টমেটো চারা, ছোটো ছোটো চারা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। চারাগুলো দেখে ছোটো ছোটো করে হয়েছে, খুব সুন্দর লাগতেছে। এই যে এটা হলো আলু গাছ, আমরা সবাই আলু চিনে থাকি, সবাই আলু খেয়ে থাকি। এটা আলু গাছ, আলু খুব সুন্দর হয়েছে। এর আর 2-3 মাস লাগবে হতে। এর পাশাপাশি রয়েছে মানে রসুন গাছ, মানে রসুন পাশাপাশি রসুন মানে খাওয়ার জন্য কয়েকটা লাগিয়ে রাখছি এখানে। এই যেখানে 4টাও ধরে নিলাম সন্ধ্যাবেলা। আচ্ছা যাক, যাই হোক। এই যে এটা হলো করল্লা গাছ, মানে করল্লা গাছ, সবাই করল্লা চিনে থাকেন। এই যে করল্লা মানে পেরে নিয়ে গেছে তো, এই জন্য আর বেশি নাই, ক্ষেত শেষ অবস্থায়। সুন্দর লাগতেছে আমার কাছ থেকে। যে সময় আমরা খেতেতে মানে তাজা তাজা পেরে নেই, খুব ভালো লাগে খেতে। এটা নাকি তিতা লাগে, সবার কাছে না বলে তিতা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। মানে মশমশা করে ভাজি করলে, ফ্রাই করলে খুবই ভালো লাগে। তা আপনারা যারা খেয়ে থাকছেন, এটা রোগীর উপকার আছে, তিতা খাওয়া অনেক ভালো। এই যে ছোটো ছোটো প্লান্ট, এখানে ছোটো ছোটো প্লান্টে হজা পাতা তুলতেছে তারা। 5 টাকা কুড়ি দিয়ে, মানে 20 মুঠা তুললে 5 টাকা দিবে, 20 মুঠায় 5 টাকা। অনেকগুলো তুলে নিয়েছে ছোটো ছোটো বাচ্চারা, মানে টাকার বিনিময়ে কাজ করে। আবার ওরা ওই যে এদিকে তুলে নিয়েছে, দুষ্টুমি করতেছে, ভিডিও করতে দেয় না তারা, মানে করতে দেয় না। এই যে ধূর মারছে, করতে দেয় না। ছোটো ভাই দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কেন? এই দাঁড়াও, আমার সাথে সাথে। আচ্ছা, এটা আপনারা চিনেননি, এটা আপনারা চিনেন, অবশ্যই চিনেন। এটা হলো সিম গাছ, সিলেটিরা বলে থাকে। এটা হলো উড়ি গাছ, কেউ বলে ছই গাছ, আমরা বলি ছই গাছ। আচ্ছা, আপনারা যাই যেটা ডাকেন, সবাই দেখেন জানি। অবশ্যই এটাও অনেক খেতে আমার কাছে ভালো লাগে। এটা বর্থাটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে গরুর ঘাস, মানে সিন্ধি গরু, গাভিন গরুর ঘাস, এগুলা এরা ঘাস এখানে চাষ করে, গাছ চাষ করে করে এখানে করে, মানে সে গরুর খাওয়ায়। এই যে টমেটো গাছ আমি একটা বাইকে পেয়েছি বর্তমানে। এখন এই বাইক কাছ থেকে আমি কিছু তথ্য জেনে নিব। ভাইয়া, এই জায়গায় আপনাদের কোনো জায়গা জমি আছে? আমাদের আছে 5 বিঘা জমি। 5 বিঘা জমি? আচ্ছা ভাই, কি ফসল করেছেন? টমেটো করেছি। এই যে এটা আপনি করেছেন? ইয়া জুস ভাইয়া, খুব সুন্দর একটা ফসল করেছেন ভাইয়া। আর কি করেছেন ভাইয়া? ধনিয়া পাতা করেছি। ধনিয়া পাতা আপনাদের? ও ভাইয়া, খুব সুন্দর। এই যে এগুলা তুলছে, বিক্রি করে দিছি, নিয়ে যাচ্ছে। বিক্রি করে দিয়েছেন এটি? ও মানে ওরা তুলে দিতেছে আর মালিক কিনে নিবে? ও, আর কি আছে? আর আছে ভুট্টা ক্ষেত। এই যে ভুট্টা ক্ষেত, সবগুলো আপনার? গরুর ঘাস। গরুর ঘাসও করেন? গরুর ঘাসও করছি। মানে আপনাদের কোনো অন্য কাম নাই, আপনি কি করেন? ভাই আমি এমনিতে পড়াশোনা করি, আর বাবা কামলা দিয়ে কামলা দিয়ে কাজ করায় আর আপনি পড়াশোনা করেন?
আর পাশাপাশি এটা দেখাশোনা করে? আমিও করি, দেখাশোনা করে। বাবাও করে। ও আচ্ছা। ভাই আমি তো এখানে থাকি, আমার বাসা সুনামগঞ্জে পড়েছে, আপনাদের বাসা তো সুনামগঞ্জ জানি। ঠিক আছে ভাই, আমি তো অনেক দূরে তো আসছি, যে গঙ্গা নদীর ওই পারে আমার বাসা। তখন আমার খুব সুন্দর লাগছে এই জায়গাটা থেকে, মানে খুব জোশ লাগছে। আমি পারলে এই জায়গায় থেকে যেতাম, বুঝছেন ভাইয়া। মানে খুব সুন্দর আমাদেরকে, যে আমি ডেলি মানে আপনাদের জমিতে আমি ঘুরতাম, দেখতাম, খুব ভালো লাগতো। আজকে আমি এসেছি, আমি একাই এসেছি আমার মামার বাড়িতে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি ভাবছি না অতটুকু আপনাদেরকে দেখাবো, কারণ এই জায়গায় আমি আটকে এসেছি। আর এরকম আমি ভিডিও কখনো নিই নাই, আজকে নিয়েছি। আপনাদেরকে সব জায়গায় আমি দেখাচ্ছি। সেটা হলো বুটা গাছ, এই যে দেখতেছেন খুব সুন্দর করে, যে বাড়িটাকে আমি কিছুক্ষণ আগে কথা বললাম, সেই বাড়িটার এই জায়গা এগুলা খুব সুন্দরই লাগতেছে আমার কাছে। আমার কাছে কী যে ভালো লাগতেছে এটা আমি নিজেও জানি না, কারণ সবসময় শহরে থাকি তো, এই জন্য গ্রামের এগুলা মানে দেখি নাই। খুব ভালো লাগতেছে। ভাইকে আমাকে বলছে কিছু তরকারি আমাকে দিয়ে দিবে, মানে এই জায়গাতে নিয়ে নেওয়ার জন্য।